নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। সুন্দর একটা সকালে সুন্দর আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমরা তো আগের পার্ট দেখেই নিয়েছো। আমরা বাজারে গেছিলাম, মাছ টাছ কিনেছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, এবারে আমরা পুরো ঘর থেকে ব্লগটা শুরু করছি। আর টিফিন আনা হয়েছিল, কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি, এবারে চলো তোমাদের সঙ্গে সারাটা দিন কি করব না করব অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো চলো দেখতে থাকো। তো চলে এসেছি, এসে একটু লাল চা করে বিস্কিট খেলাম, খেয়ে আর তোমাদের দাদাভাই গেছে ঠাকুর ঘরে পুজো দিতে। আর এখানে আমি একটু, এইটা হচ্ছে আজকে অনেক রকম টিফিন নেওয়া হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে প্রথমেই নেওয়া হয়েছিল আলুর দম আর ঘুগনি। তো সেটা আমি একসাথে করে একটু গরম করছি আর কি, ফুটিয়ে নিচ্ছি। তো তোমরা তো দেখলেই প্রথমে ওটা নিয়েছিলাম পরোটাটা, তারপরে আবার তোমাদের দাদাভাই আর এক জায়গায় গেছিলো ওর ফেভারিট দোকানে কচুরি আনতে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি পরে। আর মাছ তো নিয়ে এসে সুন্দরভাবে এখানে ঢেলে নিয়েছি। আর ইলিশ মাছটা তো তোমরা দেখলেই, দারুণ ইলিশ মাছটা, সত্যিই দেখে বেশ ভালোই লেগেছে। আর এখানে নিয়েছিলাম পাবদা মাছ, তো আর এই যে চিংড়ি। তো সত্যি কথা বলতে তোমাদেরকে বললাম না, এতগুলো বাজার ঘুরে ঘুরে দেখো আমার ওখানে এসেই মাছটা পছন্দ হলো। তোমাদের দাদাভাইও সেটাই বলছে যে দেখেছো তো, ওখানে আসলেই তোমার মাছ পছন্দ হয়ে যায়। সত্যি গো, আমার এখন আর ভালো লাগে না। কি সুন্দর মাছটা, চিংড়ি মাছটা মানে একদম লাফাচ্ছিল। আর পাবদা মাছটাও সুন্দর, ইলিশ মাছটা তো খুবই সুন্দর। দেখো একদম ডিম ভর্তি, ঠিক আছে। তো মাদেরকে দিয়ে দিয়েছি আর আমাদের জন্য। তো চলো এখন মাছগুলো ধোবো। এই মাছ দুটো ধুয়ে নিয়েছি, আর এইটা ধোবো, আর চিংড়ি মাছটা আর একটু ভালো করে ধুতে হবে। তো চলো আগে টিফিন খেয়ে নিই তারপরে। তো টিফিনটা কি, আজকের টিফিনে কী কী আছে তোমাদেরকে দেখাবো, অনেক কিছু আছে। তো যে দোকান থেকে কচুরি নিয়ে এসেছে সেখান থেকে দু রকম তরকারি দিয়েছে, যেটা হচ্ছে আলুর দম। আলুর দমটা একটা কী দিয়ে খাওয়ার জন্য দিয়েছে সেটাও দেখাবো। এটাও ছোলার ডাল দিয়েছে। তো আমি কোনোদিনও এরকম কচুরি খাইনি, সত্যি কথা যেটা। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, কী কচুরি, কিসের কচুরি। আলুর দমটা ভালোভাবে, আলুর দমের ঘুটিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর ওইটা, ওই তরকারি দুটো মাইক্রোওয়েভে দিয়ে ব্যাস। চলো আজকের সকালের আমাদের টিফিন অনেক কিছু, আজকে অনেক দিন পরে, আজকে টেবিল জুড়ে একদম খাবার দাবার। তো আজকে অনেক কিছু ব্রেকফাস্ট আছে, সব কিছু একসাথে বলবো। তো এখানে তো তোমাদেরকে বললামই তখন যে এটা আলুর দম, এটা ছোলার ডাল। আচ্ছা, এখানে দু রকম কচুরি আছে, এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, এইটা হচ্ছে ভেটকি মাছের কচুরি। আমি প্রথমবার ভেটকি মাছের কচুরি, এখন ভেটকি মাছ আছে কি কী আছে সেটা খেয়ে তোমাদেরকে বলবো। আর আছে সাথে ফাটা পরোটা। তো আজকের এলাই আমাদের সকালের টিফিন। আর এখানে মশাই বসে আছেন। চলো খাওয়া দাওয়া করা যাক আজকে। চলো এখানে তো নিয়ে নিয়েছি একটা, তো এখানে আমি একটা কচুরি নিয়েছি, দেখুন এই যে এইটা। আর একটু পরোটা নিয়েছি, আর একটু আলুর দম এটা নেব। আর এটা হচ্ছে ফাটা পরোটার তরকারিটা, অল্প একটু নিলাম। সুন্দরভাবে আমি ফুটিয়ে এটাকে, পাতলা ছিল একটু, মোটা করলাম দেখলে। সে একটু ছোলার ডাল অল্প একটু নেব। দুজনে একসাথেই নিয়ে একেবারে বসবো। তো চলো খেয়ে দেখা যাক এটা সত্যি কি ভেটকি মাছের কি না। আমাদের দাদাভাই বারবার বলেছে চলো ওই দোকানে যাই, তুমি খেলে আর মানে ভুলতে পারবে না। তো সত্যি কথা, কচুরিটা দেখো পুরটা সত্যি দারুণ। হ্যাঁ, আলুর দমটাও দারুণ।
না রান্না মানে এত ভালো কি জানি কেন এবার ছোলাটা যেরকম আমি ঘরে বানাই ছোলাটা সেরকম, তাই কি না বলো? নারকেল রাখবেন দিদি দারুণ। হোটেলে কেউ বলতে বলো দাদাভাই শুধু রিভিউটা, মুখটা এদিকে তাকিয়ে বলো, আমার ঠিক আছে। ওই দেখো কতক্ষণ দেখি না তাকিয়ে থাকতে পারো, বলো কেমন? ভালো। হ্যাঁ ছোটবেলা থেকে খাই দোকানে, ছোটবেলা থেকে খায়। এটা সত্যি মানে যখন নিয়ে বেরোচ্ছিল কচুরিটা, বলছে আমি যখন স্কুলে যেতাম খেয়ে আসতে তার আগে না আসার সময় খেতে, কোনটা সব সময়ই খেতে ওই দোকানটায় নাকি। তো অনেকদিন ধরে আমাকে খাওয়ানোর ইচ্ছে ছিল, তো এই যে সকালে তো টিফিনটা আজকে আমরা খুবই ভারী করা হয়েছে, মানে ভালোই পেট ভরে গেছিলো। আর তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে, তো ও আর আসবে না, তো সেই জন্য ভাবলাম যে এই যে দেখো আগের ব্লগেই তোমরা দেখেছো মাছ নিয়ে এসেছিলাম, তো সেই মাছটাই একটু ভাজা করে নেব আমরা। আর আমি, মেয়ে আর আমার মা তিনজনা মিলে খাবো। তো তোমাদের দাদাভাই বললো আমি আর খাবো না, চলে যাচ্ছি দোকানে। তো চলে গেছে, তখন ওই 11:30 12:30 মতন বাজে, 11:45 সময় গেল। তো সেই জন্য আর বললো আমি খাবো না। তো আজকে টিফিনটা সত্যিই আমাদের খুবই ভারী হয়ে গেছে। আর দেখো মাছের মানে ডিমগুলো বেশ এত ভালো লাগছে দেখতে, আমার খুব ভালো লাগে জানো তো, ইলিশ মাছের ডিম খেতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে তাই না? তো এখানে আমি দেখো আজকের কিন্তু কিছু রান্না করিনি, শুধু মাছ ভাজা খাবো, আর মাছ ভাজা গরম গরম ভাত আর তেল। তো এখানে মাছ ভাজা হচ্ছে ওদিকে, আর এদিকে তো এদিকে ভাতটাও হয়ে যাক, ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলো ভাত কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে সুন্দরভাবে ভাতটা একটু বাটির মধ্যে করে দিয়ে সাজিয়ে নিলাম প্লেটটা। আর এখানে গরম গরম ইলিশ মাছ ভাজা, আর সাথে গরম গরম তেল। আর কি চাই বলো? না না চাই তো একটা কাঁচা লঙ্কা আর একটু নুন, তাই না? তো দিয়ে এক থালা ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আজকে তো দুপুরবেলা আমরা বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম। তোমরা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গরম গরম ভাত দিয়ে একদম ইলিশ মাছ ভাজা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নেব। তারপরে তো আবার মেয়ের পড়া আছে, তো সেখানে যাওয়া হবে টিউশনি। তো চলো, আর সারাদিনের ব্যস্ততা এই হচ্ছে, সারাদিনের ব্যস্ততার মধ্যে একটু শান্তি করে তৃপ্তি করে দুটো ভাত খাওয়া, তাই না? সে যাই হোক না কেন, প্রিয় খাবার হলেই তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে এক থালা ভাত। তাহলে চলো, তোমাদের দুপুরবেলা কী রান্নাবান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দারুণ হয়েছিল জানো তো। তো মাছের ডিমটা খেতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে মাছটার থেকেও, মাছের ডিমটা বেশি আমার প্রিয়। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল বেশ এরকম একটু ডিমওয়ালা মাছ আনবো। তো ডিম দিয়ে ভাত, মানে ডিম ভাজা আর ভাত গরম গরম তেল দিয়ে, ওফ দারুণ, মানে কি বলবো, অতুলনীয়। আর কিচ্ছু মানে চাই না জানো তো। তো চলো আজকে খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের সঙ্গে আবারও পরে আসছি। আর খাওয়া দাওয়া করে সুন্দরভাবে একটু হালকা করে একটু ঘুম দেব। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এর আগে আজকের মেয়ের প্যান্ট সেলাই করছে, আগের দিনকে বইয়ের ব্লাউজ ফিটিংস করে দিচ্ছিল। তাহলে বলো, মানে এরকম বাবা, এরকম বর কোথায় আছে? আমার আর দুপুরবেলা একটু শান্তি করে শোবো, সেটার আমার আর কপাল নেই। এদিকে দেখো মেয়েকে বলেছিলাম পড়ার টেবিলটা একটু গুছা, এদিকে টিভি চলছে আর মেয়েকে খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে দেখছি চুপচাপ, ঘরটা শান্ত। এই দেখো মহারানী এখানে নিজের জন্য কী সব বানাচ্ছে, মানে এইগুলোই করে জানো তো। 5 মিনিট আমি যদি একটু চুপ করে শুতে যাই বা দুপুরবেলা রেস্ট নিই, ওর সময় এইটা। তো তারপরে সন্ধে হয়ে গেছিলো, যথারীতি মেয়ে সন্ধে টন্ধে দিয়ে সুন্দরভাবে একদম, দেখতেই পাচ্ছ এখন আমার গোপুসোনারা সুন্দরভাবে বসে আছে। মানে কি বলবো, সত্যি কথা বলতে খুবই বদমাইশি করে সন্ধে দেওয়ার আগে, কিন্তু তারপরে যখন সন্ধে দেয় তখন একটু মন দিয়েই দেয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা হচ্ছে ইন্ডিয়ার জিতার উপলক্ষে, সেই কারণে বাইরে পাঠানো হচ্ছিলো। তো তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করে দিলাম।
তাহলে চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক